ছোট থেকে ঘর জমাতে কিন্তু আমি ভীষণ ভালোবাসতাম। যখন স্কুলে পড়তাম তখনও কিন্তু আমি ঘর জমাতাম। তো তখন ওই 1 টাকা 2 টাকা 5 টাকা এইরকমই ঘটে ফেলতাম। কিন্তু তারপর যখন ঘরটা ভর্তি হতো ভাঙতাম, সে যে কী আনন্দ তোমাদের কি বলবো। তারপর বিয়ের পরও আমি একটা ঘর জমিয়েছিলাম, তাতে 5 টাকা 10 টাকা জমিয়েছিলাম। তখন কিন্তু সেটাও ছিল আমার মাটির ভাঁড়। তারপর ওই ঘর ভেঙে যখন আমি 4,800 টাকা মতো পেয়েছিলাম। কিন্তু ওই ঘর জমানোর ওই অত কয়েন না পরে নোট করার খুব সমস্যা হতো। তারপর আমি ভাবলাম না, এবার থেকে যদি আমি ঘর জমাই তাহলে আমি এবার নোটই ফেলবো, তাহলে আর ওগুলো নোট করার সময় মানে আর এই হবে না। তারপর আমি প্লাস্টিক একটা ঘট কিনে হাত খরচ বা শান্তনুর পকেট মেরে যা টাকা পেতাম সেগুলোই আমি কিন্তু ঘটে ফেলে দিতাম। তো দেখো আজকে ঘট ভেঙে আমি এই টাকাগুলোই পেয়েছি। ঘরটা আমার আজ ভর্তি হয়ে গেছে, অনেক দিন ধরেই ভাঙবো ভাঙবো করছিলাম। তো এখানে 500 100 200 20 যা যখন পেয়েছি সেটুকুনি কিন্তু আমি ঘটে জমা করে দিয়েছি। তো এবার ভাবছো যে আমি কত টাকা জমালাম না। এখানে টোটাল আছে হচ্ছে 9,430 টাকা। ব্যাস 10,000ও পুরো হয়নি, তাই একটু মনটা খারাপ। কিন্তু নো প্রবলেম, নেক্সট বার আমি আরও বেশি টাকা জমানোর জন্য আর একটা ভাঁড়ও কিনে নিচ্ছি। নেক্সট বার কিন্তু আরও বেশি আমি টাকা জমাবো। তো আমার এই আর তোমরা বলো যে তোমরা কে কে এরকম আমার মতো ঘর জমাতে ভালোবাসো।